ওই ওয়াটার স্যার উপরে আছে 220 এখানে 19। কলম ঢালার পূর্বে যে চেকগুলো করা হয় সেই চেকগুলো এখন কন্টিনিউ আছে। তো আমরা প্রথমেই বলে নিই যে সল সাঁটা করার পরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সল সাঁটা করবে এবং পরবর্তীতে প্রতিটি শাটারের নাট বোল্ট, অর্থাৎ এখানে আমরা 1 ফিট পর পর নাট বোল্ট লাগিয়েছি, অর্থাৎ 6 ইঞ্চি পর পর যে হোল ছিল আমরা একটা বাদে একটা লাগিয়েছি। আমরা এটা কনফার্ম করব, ব্লক কনফার্ম করব যে ক্লিয়ার কভার ব্লক ঠিক আছে কিনা। এরপরে শাটার হয়ে গেলে গোড়া বাদ দিব বাদ দিয়ে সল চেক করব, নাট বোল্ট চেক করব, টানা এবং ঠেলা, এই যে টান বোল্ট লাগানো আছে, স্টিক ব্রোস লাগানো আছে, এগুলো চেক করব, ব্লক চেক করব, বটম বাদ দেওয়া হয়েছে কিনা চেক করব, নাট বোল্ট চেক করব। মানে এইগুলো চেক করলেই আমাদের গুরুত্বপূর্ণ চেক হয়ে যায়। উপরে আছে 200, এক মিনিট সরে গেছে বলেন না, 201 আছে। 201 আছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ চেক হলো এই যে কলাম শাটারের টপে উঠে ডায়াগোনাল মাপ চেক করা, ডায়াগোনাল মাপ চেক করতে হবে। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চেক হলো এই কলম টু কলমের যে মাপ আছে এই মাপটা ঠিক আছে কিনা সেটাও চেক করতে হবে। এই হলো মোটামুটি কলমের চেক। তো এখন আমাদের নাট বোল্টের চেক হয়ে গেছে। এখানে শাটার জয়েন্টে যে গ্যাসকেট দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয়েছে, কলমের গোড়া বাদ দেওয়া হয়েছে, ব্লক যদিও আর কোনো কনফার্ম করা হয়নি। ঠিক আছে ভাই, 9:30 ফেলে মানে আগে আমরা এখন সল চেক করতেছি। সল উপর থেকে একটা মাপ দেওয়া হবে, এই যে সল ঝুলানো হয়েছে, উপর থেকে আমরা মাপ দিব এবং পরবর্তী নিচে চেক করবো। কত আছে উপরে? 204 মিলিমিটার। দেখবেন ছবি উঠাবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দেন। ঠিক আছে, ঠিক আছে। বলা যায় কলম ঢালাই করার আগে আমাদের যে চেকগুলো করতে হবে সেই চেকগুলোর সমীকরণে বলা যায় সামারি হিসাবে যে ব্লক চেক করব, অর্থাৎ ক্লিয়ার কভার, টানা ঢালা চেক করব, কলমের সল চেক করব, নিচে বাদ দেওয়া আছে কিনা সেটা চেক করব, নাট বোল্টগুলো ঠিকমতো মারা আছে কিনা সেগুলো চেক করব, কলম টু কলম ডিস্টেন্স চেক করব, কলমের উপরে শাটার ডায়াগোনাল মাপ চেক করব। এই হলো যে কাজ কলম চেকের আগে।